পারবেন, আমার মা প্রথম থেকে সাপোর্ট করে খুব খুব একদম। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা ব্লগ আনতে চলেছি, যে ব্লগটা না করলেই নয়। তো এখন আমি আছি তারকেশ্বরের আরামবাগ যে সোদপুর আছে না, সেই সোদপুরের ধাপধারা গ্রামে। তো ওখানে এসছি একটা বোনের বাড়ি, আর কী কারণে এসছি, কেন এসছি, কতদিন থেকে ইনভাইট ছিল, সবটাই তোমাদেরকে তুলে ধরবো। আর কুসুম সে যে রেডি, ওইদিকে শর্মিষ্ঠা সে যে রেডি, কিন্তু বিশেষ করে শর্মিষ্ঠার ডাকে এসছি এখানে। আর আমরা তো ব্লগ ভিডিও শ্যুট মানে রিলস ভিডিও কিছু ড্যান্সের শ্যুট করতে যাবো, সেটা শর্মিষ্ঠা জানে কোথায় নিয়ে যাবে। আর সারাদিন তো ভিডিও শ্যুট হয়েছে। তো যাই হোক, শর্মিষ্ঠাদের বাড়িতে এসে কেমন লাগলো, আমার তো অত্যন্ত খুশি লাগলো। কুসুমের কেমন লাগলো ঠিক জিজ্ঞেস করবো। আমাকে খুব ভালো লেগেছে বোনের বাড়িতে এসে, একদম। মাকে পেয়ে, দাদাভাইকে পেয়ে। শর্মিষ্ঠা তোমার কেমন লাগলো? আর আমার মানে খুশির তুলনা হবে না, আমার স্বপ্ন পূরণ হলো। দাদাভাই দিদিভাই আমার বাড়ি এসেছে, আমার ডাকাতে যে সাড়া দিয়েছে, এটাই আমি ধন্য। আর আমার খুব খুব খুশি, আমার মনটা হচ্ছে ওদেরকে আটকে রেখে দিয়ে যেতে দেবো না। তো যাই হোক, ওর পুরো বাড়িটা মানে আমরা দেখাই, তো আমাদের বাড়ি ঘর দেখাই, আর ওকে জিজ্ঞেস করতাম, কিন্তু বলেছে যে না, আমাদের বাড়ি সেরকম নয়, এই কিছুদিন আসার আগে। তো যাই হোক, এখানে এসে বুঝতে পেরে গেছে আমি কেমন বাড়ি, কিন্তু তোমাদেরকে সেটা কন্টিনিউ করে দেখাবো, আর তোমরাই বলবে সেটা কেমন। ওকে, চলো দেখাই, সবার সঙ্গে একটু করে পরিচয় করাই, চলো। ফাইনালি বন্ধুরা, তোমাদেরকে বললাম দেখাবো শর্মিষ্ঠার ঘরটা। তো ওই দিকটা দেখো, পরিবেশটা পুরো জায়গা যতদূর ধরে দেখতে পাচ্ছ, পুরোটাই কিন্তু শর্মিষ্ঠাদের। এইদিকে কলতলা করা আছে, পাশে বাথরুম, আর এখানে পিয়ারা গাছ, হরি মন্দির, সব মিলিয়ে অনেকটা বড়। দেখো, শর্মিষ্ঠার সঙ্গে এবার একটু পরিচয় করব, যে শর্মিষ্ঠা কার কার সাথে একটু পরিচয় করাই। অবশ্যই এটা আমার শাশুড়ি মা। অবশ্যই বুঝতে পারছেন, আমি ভিডিও বানাতে পারি, না হলে আজকালকার দিনে সম্ভব নয়। একদম। ফ্যামিলি থেকে যদি সাপোর্ট না করা হয়, সাহায্য করে ভিডিও বানাতে, বলে তুমি আগে ভিডিও বানিয়ে নাও, তারপর কাজ হবে। আর এটা কিন্তু গর্বের বিষয়। তুমি যদি কোনোদিন পেমেন্ট পাও, তাহলে মা অত্যন্ত খুশি হবে, সেটাই তো মা। অবশ্যই অবশ্যই খুশি হবে। একদম। আর অবশ্যই বাড়ির সাপোর্ট আছে যখন, তখন একদিন শর্মিষ্ঠা অবশ্যই শীর্ষে পৌঁছাবে, সেটা আমরা অনুভব করব। আর শর্মিষ্ঠাদের মায়ের ঘর এটা না, আমি তো আছি কাল থেকে, তো আমি জানি এটা হচ্ছে মায়ের ঘর। আমি যাচ্ছি না, এখান থেকে দেখাচ্ছি। হ্যাঁ, তো পুরোটা ওই এই রকমই ঘর। আর একটা আমি দেখাবো, তো যাবো আর একটা অন্য জায়গা কোথাও। তো চলো চলো কুসুম, চলো সাথে সাথে। এটা আমার দেওরের ছেলে, একদম। আমার ক্যামেরাম্যান। আর এটা আমার মা। মা সাপোর্ট করে তো? মায়ের সাপোর্ট ছাড়া মেয়ে তো আগাতেই পারবে না। আমার মা প্রথম থেকে সাপোর্ট করে খুব খুব একদম। আর আমার সাপোর্টের জন্যই আজকে এখানে এসেছে আমার মা। মা তো অত্যন্ত খুশি হবে তুমি যদি কিছু করতে পারো, কারণ মা এতটা সাপোর্ট করছে, তাই না? হ্যাঁ, মা কিছু বলুন একটু, যে মেয়ে আগালে আপনার কত খুশি হবে। তোমাদের আশীর্বাদে, সকলের আশীর্বাদে যেন মেয়ে একটু উঁচুতে উঠতে পারে, হ্যাঁ, ভিডিও বানাতে পারে, সবাই একটু সাহায্য করবে। একদম। তো চলো মিস্টার বাড়িটা আর একবার দেখাবো, আমি পুরোটাই দেখি। এখানে দেখো আলু চাষ করা হয়, আর এখানেও একটা বেড, বিছানা। তো পার্সোনাল ওর ঘরে ঢুকে যাচ্ছি আমরা। এটাই আমার ভাঙাচোরা ঘর। তো বন্ধুরা বুঝতে পারছো, শর্মিষ্ঠার ভাঙাচোরা ঘর এটা। দেখো একটু দেখাই শর্মিষ্ঠার ভাঙাচোরা ঘরটা, মানে বুঝতেই পারছো কতটা ভাঙাচোরা। তো হয়তো আমাদের কাছে সেটা স্বপ্ন। তো শর্মিষ্ঠা, তুমি কি কি করো? আমি ভিডিও তো বানাই, তার সাথে ঘরের কাজ করি, আর একটা ছোট্ট করে কাপড় ব্যবসা করি। আচ্ছা আচ্ছা। আর এখানে আমার কাপড়ের মাল থাকে। ও, পুজোর সময় কিছু মানে মাল বিশেষ তুলি, করে আর শর্মিষ্ঠা প্রয়োজনে sell কাপড়েরও করতে ব্যবসা করে। তো সেটা বাড়িতেই করা হয় না, দোকান কিছু আছে? করা হয়, সব রকম শাড়ি রাখি, নাইটি শাড়ি থেকে শুরু করে যাবতীয় মেয়েদের প্রয়োজনীয় জিনিস সেগুলো থাকে। আর এই জায়গাটা খুব সুন্দর লাগলো, এটা এখানে ঠাকুর আছে। হ্যাঁ, ওটা জগন্নাথ ঠাকুর আছে। হ্যাঁ। আরও বুঝতে পারছো ঘরটা কত সুন্দর, পরিচ্ছন্ন, পরিষ্কার করে গুছিয়ে রেখেছে। আর আমরা তো রেখে এসেছি, এখানে সব আছে, কুসুম বসে আছে, কাল থেকে আমরা এই ঘরটা দখল করে বসে আছি। তো যাই হোক, ওদের তো কষ্ট হচ্ছে, কিছু করার নেই। একদম। চলো আর একটু অন্য জায়গায় যাবো, একটু পরিষ্কার করাবো। আর আমরা তো ভিডিও শ্যুট করতে যাবো, সেটা তোমাদেরকে বললাম। রান্নাঘরটা দেখি। হ্যাঁ, এটা হচ্ছে অভ্র। এটা বড় ছেলে অভ্র। হ্যাঁ, এটা অভ্র। একদম। ওইটা হচ্ছে তীর্থ, আমার সঙ্গে এমনিতেই পরিচয় আছে, তো আবার দেখাবো। আর এটা হচ্ছে ওদের রান্নাঘর, মানে যেটা আমাদের কাছে স্বপ্ন। তো যাই হোক, সেটা দেখা একটু। দেখো ছোট্ট, মানে ভাঙাচোরে ঘরের মধ্যে পিজি রেখেছে। তার মানে কতটা ভাঙাচোরে বুঝতে পারছো বন্ধুরা?
দুজনেই কিন্তু আজকে একই ড্রেস মানে ভিডিও শ্যুট করবে, তার সঙ্গেও আমরা হ্যাঁ দেখো বুঝতেই পারছো দুজনেই একই ড্রেস করেছে কারণ ভিডিও শ্যুট করবে। যাই হোক এটা কি শুনিস এটা একটা আলমারি রান্নাঘর তো একদম, সেই জন্য যাবো দেখি। আর ফ্রিজ আলমারি এখানেও কত সুন্দর পরিবেশ পরিচ্ছন্ন দেখো একদম। আর আমি একবার বাইরেটা দেখিয়ে আসবো, তারপরে কিছু ছবি শ্যুট করব। দেখো বন্ধুরা এই দিক থেকে বাইরে যাওয়ার রাস্তা একটা, মানে এটা সিঁড়ি ঘর আর বাইরে যাওয়ার রাস্তাটা একবার দেখায়। আর সামনে বাইরের সামনেই কিন্তু ওদের ঘাট বানানো আছে, আর এই ঘাটে আমরা আজকে শ্যুট করেছি অনেক। তো এই বাড়ি বুঝতে পারছো এখানে। আর দ্বিতীয় গেট হচ্ছে এই দেখো এগুলো হচ্ছে পুরোটা, আর দ্বিতীয় গেট হচ্ছে শর্মিষ্ঠাদের এই জায়গাটায়, মানে দুটো গেট, এটা একটা গেট ওটা একটা গেট। আর এই পুকুরটার নাম হচ্ছে বড় পুকুর, যে পুকুরে কিন্তু অনেক মাছ আছে দেখলাম। তো গ্রামের কথা আর বুঝতে পারছো, এখানে নারকেল গাছ, নারকেল পারলো আজকে। তো চলো আরও অনেক কিছু দেখাবার আছে বা দেখাবো সেটাও, কিন্তু সেগুলো আর এখানে দেখাচ্ছি না। আর বুঝতে পারছো আজকে আমরা ঘরটা দেখাবো বলেছিলাম সেটা দেখালাম। আর ছোট্ট যেটা বলছিল ছোট্ট ঘর, কিন্তু ছোট্ট ঘর না, খুব সুন্দর দেখো। হ্যাঁ একটু জল দাও, আর সত্যি জলে তৃষা পেয়ে গেছে। দেখো সত্যি কথা বলতে কি দুজনকে মানিয়েছেও খুব সুন্দর। আসো একটু এদিকে, তো একবার সামনে থেকে দেখাই ঘরের এটা। খুব সুন্দর। যাই হোক আজকে ঘরের ভিডিওটাই তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা তোমাদেরকে পুরোটাই দেখালাম। আর এই স্বপ্নের রাজমহল হয়তো আমাদের কাছে অনেকটা, তাই তো কুসুম? একদম। তো কিছু বলার নেই, এটা হচ্ছে ওদের কাছে ছোট। তো যাই হোক ও কিন্তু মানে হ্যাঁ একদম এবার স্বীকার করে যে ছোট না, কখনোই বলবো না, যা আছে ভালো আছে। তবে আরো সবার যেটা থাকে সেটা নয়, কিন্তু যেটুকু আছে আমি খুশি। সেটাই, এটা হচ্ছে স্বপ্নের তবে রাজমহল দাদাদের আমাদের কাছে কাছে। একটা রিকোয়েস্ট করবো, আবার কিন্তু বারবার আসতে হবে আমাদের বাড়িতে। মন অবশ্যই, বলে যখন অবশ্যই। ডেকেছে আসতেই হবে। অবশ্যই আসবো। আর এই রাজমহলে আমরা ঠাঁই পেয়েছি কাল থেকে, তো বুকটা অত্যন্ত গর্বে ভরে যাচ্ছে। যাই হোক আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।